নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। তো চুনো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো চলুন রান্নাটা শুরু করব। কি কি নিয়েছি তো চুনো মাছ রান্না করার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, তো চুনো মাছ ভেজে নিয়েছি আগে থেকে। তো বেগুন নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তো খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটি হবে। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। তার উপরে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম একটা, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো দেখুন ভালো করে এবার একটু নেড়ে নেব পেঁয়াজগুলো। তো বন্ধুরা একটা কথা বলি, ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, খুব ভালো লাগবে। তো দেখুন এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ওর মধ্যে লঙ্কা গুঁড়ো অল্প করেই দিলাম। তো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। তো আমার যতটুকু খেতে পছন্দ করি আমরা সেটুকুই দিলাম। তো ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। প্রথমেই বলেছি খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা হবে। তো সরষের তেল দিয়েও রান্না করতে পারেন আপনারা। তো আমি সাদা তেল দিয়ে রান্নাটা করলাম। তো যাই হোক, তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো ওর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আলুগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। তো আপনাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্ট পেয়ে সত্যি আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। তো এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, খুব ভালো লাগবে। তো এবার কষিয়ে নেব আলুগুলো। তো দেখুন, তো আলু এই তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আলু আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন। একটু ভালো করে বেগুন আলু না কষলে তো ভালো হয় না। তো ওর উপর থেকে একটু অল্প করে চিনি দিলাম। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার প্রত্যেক এবারে সব সবজি না, কিছু কিছু সবজিতে একটু মিষ্টি মিষ্টি না লাগলে আমার খুব ভালো লাগে না। আমি এটা পছন্দ করি, সবজিতে কোনো তরকারিতে একটু মিষ্টি থাকলে খুব ভালো লাগে আমার খেতে। যাই হোক, তো মশলার মধ্যে অল্প লবণ দিয়েছিলাম। তো এই সবজির মধ্যে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কষে নিলাম কিছুক্ষণ। তারপর সর্ষে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো বেশি সর্ষে কষাবেন না, কারণ তেতো লাগবে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা টমেটোগুলো উপর থেকে দিয়ে দেব, দিয়ে আবারও একটুক্ষণ নেড়ে নেব। দেখুন বন্ধুরা, তো তো বলতে পারেন যে টমেটোগুলো আগে দিলেন না কেন। তো এই সময় দিলে খেতে খুব ভালো লাগবে, সেই জন্য আমি এই সময় দিলাম। তো দেখুন আমার সবজিগুলো থেকে খুব সুন্দরভাবে আবারও মশলা মাখানো হয়ে গেছে। তো দেখো তেল বেরিয়ে গিয়েছে। তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল বেশি দেব না, মাখা মাখা হবে, কারণ আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে কষতে কষতে, সেই জন্য অল্প করেই জল দিলাম। তো দেখুন টমেটোগুলো গোটা গোটা আছে, তো অত গোটা থাকবে না, গলে যাবে। তো যাই হোক, তো জলটা আমার মরে এসেছে, তো ঝোলটা। তো তার মধ্যে আমি চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। তো বন্ধুরা কে কে চুনো মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, একটা ছোট্ট লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো দেখুন প্রায় আমার সবজিটা হয়েই এসেছে। তো দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
তো ওর মধ্যে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেলটা দিলে তো টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। তো ওটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যাই হোক, শরীরটা খুবই খারাপ, তারপরেও ভিডিওটা বানাচ্ছি। তো ভুল থাকলে কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। দেখুন আমার হয়ে এসেছে, এরপর নামিয়ে নেব আমি। দেখুন এইরকম শুকনো শুকনো থাকবে চুনো মাছের চচ্চড়ি। তো দেখুন নামিয়ে নিয়েছি কড়াই গ্যাস থেকে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন এরকমই মাখা মাখা হবে, তবে খেতে খুব ভালো লাগবে চুনো মাছের চচ্চড়ি। তো চুনো মাছ অনেকে ভেজে খায় বা টক করে খায় তেঁতুল দিয়ে। তো আমি আজকে সবজি দিয়ে রান্না করলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অনেক ভালোবাসা রইল, টাটা।